ঝিনুক ফোন ধরলো? হ্যাঁ, এখনো তো ফোন ধরেনি। মেয়েটাকে না বারবার করে বারণ করলাম, যাস না, কিছুতেই কথা শোনে না। বলছি পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, এবার তো পুজোটা শুরু করতে হবে। আমায় আবার আরেকবারই পুজো করতে যেতে হবে কর্তামা। শুনলে তো সুধা, ঠাকুরমশাই কি বলছেন? তুমি এ বাড়ির বড় নাত বৌমা, তোমার তোর উপর দায়িত্ব ছিল ঝিনুককে সমস্তটা শেখানো। তুমি কেন আজকে ওকে যেতে দিলে বলো তো? এবার কি করে পুজো শুরু হবে? আর পুজোর সময়ও তো বয়ে যাচ্ছে। আজকে গ্যারেজে পুলিশ এসেছিল এবং ওরা গাড়িটাকে হেফাজতে নিয়েছে স্যার। সাথে আর একজন ম্যাডামও এসেছিলেন। আমার মনে হয় স্যার ওরা কিছু একটা তদন্ত করছেন। আমি আপনাকে বেশ কিছু ছবি পাঠিয়েছি, আপনি একটু দেখে নিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, রাখো তুমি, আমি দেখছি। তার মানে পুজো ছেড়ে এখন ঝিনুক আমার ব্যাপারে গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে। হ্যাঁ, লাভ নেই ফোন করে, ও মেয়ে ফোন ধরবে না। সামান্য দায়িত্বজ্ঞান বোধটুকু নেই। আমি তো জানতাম, আমি বলেও ছিলাম ওই মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। ডিঙ্গি মেয়ে একটা, এক দণ্ড এ বাড়িতে মন টেকে না। বাবা তুমি প্লিজ আজে বাজে কথা বলো না, ঝিনুক ঠিক চলে আসবে। নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, একটু সময় দাও, ও ঠিক চলে আসবে। আমি আমারই ভুল হয়েছে, আমারই হয়তো ওকে আটকানো উচিত ছিল। তেমন হলে ওকে ছাড়াই বাকিরা পুজোয় বসে যান, না হলে যে শুভ সময় পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এই যে আমি চলে এসেছি, আপনি পুজো শুরু করে নিন। এই যে আমি শাড়ি পরে একেবারে বসু মল্লিক বাড়ির যোগ্য বউ হয়ে এসেছি। আর কারোর কোনো কমপ্লেন নেই তো? আর এই যে অসুমশাই, দেখুন তো আমাকে বসু মল্লিক বাড়ির পারফেক্ট বৌমা লাগছে কিনা। ব্যাস, আর কথা না, এসে ধন্য করেছো না। আবার বসো, পুজো শুরু হবে। আরে নিন ঠাকুর মশাই, কথা বাড়ার আগে পুজো শুরু করে দিন। এত করে রিকোয়েস্ট করলাম, তাও আশুতোষ এলো না। তার মানে এখনো আমার উপর অভিমান করে আছে। এবারে গৃহলক্ষ্মী, বড় বউ তো আপনি। মা লক্ষ্মীর পাঁচিলেটা আপনিই পড়ুন। শরৎ পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। রেশমি বলেছিল এই ছেলেটা এতদিন বিদেশে ছিল, রেশমির সাথে পড়াশোনা করেছে, কাজ করেছে বাইরে। তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে? কিন্তু ওই ট্যাটুটা, ওটা তো হুবহু এক। আমাকে ছেলেটা এভাবে কেন দেখছে? গ্যারেজে গিয়ে তো এর কিছু জানতে পারার কথা নয়, তাহলে আমার দিকে বারবার এরকম করে তাকাচ্ছে কেন? এই ঝিনুক কি কোনোভাবে আমাকে সন্দেহ করছে? সুধা, তুমি এবার বাড়ির সবাইকে প্রসাদগুলো দিয়ে দাও মা। হ্যাঁ।
এই দিদি বলছি যে তুই তো অনেক কাজ করছিস, দেন আমি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, তুমি এটা তুলে দাও। হ্যাঁ ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। কি করছেন আপনি, দূরে যান। লকেটটাও হুবহু এক, তার মানে আমার সন্দেহ ভুল নয়। ঝিনুক, ঝিনুক সাবধান। কি করছিস, কি হয়েছে? এখানে তো প্রসাদের থালাটা পড়ে যেত। তুই ঠিক আছিস? ঝিনুক, সুধা ওর কি হয়েছে বলো তো? মনে হচ্ছে টেনশনে আছে কোনো। বুঝতে পারছি না, তুমি এটা ধরো, আমি এক্ষুনি আসছি। ও শিওর আমাকে চিনে গেছে, নাহলে এরকম রিয়াক্ট করতো না। কিন্তু এবার সবটা ম্যানেজ দেবো কি করে? এটা সেই লকেটটাই, হ্যাঁ এটা সেই লকেটটাই। আমি ঠিক চিনেছি, তার মানে আমার সন্দেহটাই ঠিক। ঝিনুক, ঝিনুক সত্যি করে বলতো কি হয়েছে? আমি খেয়াল করেছি তুই রণজয়কে দেখে ওরকম রিয়াক্ট কেন করেছিস? ঝিনুক, তুই ওর সামনে ওভাবে। আমি সামনে থেকে দেখেছি দিদি, আর আমি ঠিক চিনেছি, আমি ওকে চিনে গেছি। মানে 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 হলো এটাই দিদি, এই রণজয় হলো সেই ছেলে যে সেদিন রাতে আমাকে তুলে নিয়ে গেছিল, যে আমার সর্বনাশ করতে গিয়েছিল। এটা হলো সেই রণজয়। কি? ঝিনুক এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রণজয় কি করে ওই ছেলেটা হতে পারে? দিদি বিশ্বাস কর, আমি ওকে ঠিক চিনেছি। তাছাড়া এই ব্যাপারে আমি এতটা ভুল হতে পারি না। আর আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? দাঁড়া, তুই আমাকে জিজ্ঞেস করছিলি না এই ছবিটা কিসের? আমি নিশ্চিত হতে পারছিলাম না বলে তোকে খুলে বলিনি, তোকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু আমার সেদিনই সন্দেহ হয়েছিল। এই দেখ দেখ দিদি, এই ট্যাটুটা দেখ। সেদিন রাতে যে ছেলেটা আমার সাথে নোংরা আচরণ করতে এসেছিল, তার হাতে আর রণজয়ের হাতে এক্স্যাক্টলি এই একই ট্যাটু ছিল, হাতের একই জায়গায়। আমি মিলিয়ে দেখেছি। কিন্তু ঝিনুক, এরকম ট্যাটু তো অনেকেরই থাকতে পারে। তাছাড়া এরকম নানা ডিজাইনের ট্যাটু আজকাল তো ট্রেন্ডিংয়ে আছে। ঝিনুক, তুই কিছু ভুল করছিস না তো? মানে সবটা একবার ভালো করে ঠান্ডা মাথায়। দিদি আমি শান্ত হয়ে সব দিকটা ভেবেই যা বলার বলছি। প্রথমে আমিও ভেবেছিলাম যে এরকম ট্যাটু তো অনেকের হাতেই থাকতে পারে, কিন্তু তারপর যখন আজ আমি রণজয়ের গলায় একটা লকেট দেখলাম, আর এই দেখ এই একই লকেট আমি সেই ছেলেটির গাড়ির ভেতর থেকে পেয়েছি। এবার তুই বল, এই সবটা কাকতালীয় কি করে হতে পারে? এটা তুই কিভাবে পেলি ঝিনুক? আসলে আশুতোষ বাবু ওই ছেলেটির গাড়ির খোঁজ পেয়েছিলেন। আমি ওনার সাথেই গাড়িটা ইন্সপেক্ট করতে গেছিলাম, আর সেখানে গাড়ির ভেতর থেকে এই লকেটটা আমি পেয়েছি। সেদিন রাতে ধস্তাধস্তিতে এই লকেটটা গাড়িতে পড়ে গেছিল, আর আমি শিওর এই লকেটটা ওই আরজে নামের ছেলেটির। আর আজ রণজয়ের গলায় আমি এই একই রকমের লকেট দেখেছি। দুজন মানুষের ট্যাটু, পছন্দের একই রকমের লকেট, এই সব কিছু কাকতালীয় কী করে হতে পারে দিদি? ওই রণজয়ই আসলে আরজে, ওই আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। মেজো বৌমা, পুজো তো শেষ, অনেক বাসন বেরিয়েছে বাড়তি, ওগুলো সমস্ত তুলে ফেলার ব্যবস্থা করো। হ্যাঁ তাই করছি মা, বাকি বাসনগুলো শিলাকে দিয়ে মাজিয়ে নিয়ে ফেলবে। হ্যাঁ চল চল। বলছি আমাকে এবার বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে। এক্ষুনি? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি আসার পর থেকে এত চুপচাপ অন্যমনস্ক হয়ে আছো। না না সেরকম কিছু না, আসলে আমার একটা কাজ এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আমাকে কয়েকটা ফাইল মেল করতে হবে এক্ষুনি। ওদেরকে বলো না যে পরে মেল করবে। এই তো এলে, পুজো শেষ না হতে হতে চলে যাবে। হবে না বাবু, তুমি তো জানো আমার কাজের কিরকম প্রেশার, আমাকে এক্ষুনি বেরোতে হবে।